আজ অনেকদিন পর ঘুরতে বের হলাম আর ঘুরতে বের হয়ে কী কী কেনাকাটা করলাম আর কি কি আমরা করলাম সব কিছুই নিয়ে থাকছে আজকের ভিডিও। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকের ভিডিওতে থাকছে আমরা কোথায় ঘুরতে গেলাম, ইভেন কি কি কেনাকাটা করলাম। তো সকাল সকাল বাসার থেকে বের হয়েছি, সকাল 8টা বাজে বাসার থেকে বের হয়ে গেলাম। দোকানে আসলাম, দোকানে এসে দেখেন এখানে অনেক কিছু ছিল। এখানে ডেজার্ট আইটেম ছিল, তারপরে অনেক হালুয়া ছিল। তো এখানে আমি একটু ভিডিও নিতেছিলাম আর অনেক কিছু ছিল এখানে। এই এই দোকানটা কিন্তু আপনারা সবাই চিনেন, পরিচিত দোকান। এই দোকানে কিন্তু আমরা আসি সাগর পাড়ে কিংবা অন্যান্য কোথাও ঘুরতে গেলে এই দোকানটায় আমরা আসি। আর আমরা সাগর পাড়ে যাওয়া মানে আমাদের এই যে তুয়রকে হচ্ছে খাবার দেওয়া, তো খাবারের জন্য আমরা এখানে রুটি কিনতে আসি। তো এখানে কেক টেক অনেক কিছু ছিল। তো আজকে আবার এখানে লাড্ডু ছিল না, মিষ্টি লাড্ডু কিন্তু সবসময় থাকে, কিন্তু আজকে ছিল না। তো আমি এখানে যে 5 রিয়ালের যে রুটি কিনলো, তো এই রুটিগুলা দোকানদার আবার নিয়ে দিয়ে আসতেছিল গাড়ি পর্যন্ত। তো আমরা সাগর পাড়ে আসলাম, এসে আমরা দাঁড়ায় দাঁড়ায় এই যে রুটিগুলা ছিঁড়তেছি। তো এইগুলো আমরা হচ্ছে টুইরকে দিব। তো এই যে এটা হচ্ছে ম্যাডামের বড় মেয়ে, ও হচ্ছে রুটি ছিঁড়তেছিল। তা আমি একটু ভিডিও করতেছিলাম, আমিও ছিঁড়তেছিলাম। তারপরে এই যে দেখেন সবাই সাগর পাড়ে চলে আসছি। আর এই যে রাহাব রাহাব দেখেন রুটির পলিথিন টানতে পারতেছে না। আমি বলছি যে আমার হাতে দেবো, বলে কি না না আমি নিমু। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে নে। তো এখন আমরা রুটিগুলা এই যে সাগর পাড়ে দিব। আর এই ভিডিওগুলো আপনারা অনেক সময় দেখে থাকেন যে আমরা এখানে এসে রুটি দেই, কারণ ম্যাডামের বোন মা সবাই কেউ দুনিয়াতে বেঁচে নেই, তো আবার ফয়সাল কথা বলতে পারে না, এই জন্য ম্যাডাম পশু পাখিকে খাবার অনেক বেশি দেয়, কারণ পশু পাখিকে খাবার দিলে অনেক বেশি সোয়াব হয়, হয় আমল হয়, আমল নামা লিখে রাখে। মানে আচ্ছা যাই হোক, এরকম আমি কিন্তু ঠিক সঠিকভাবে বলতে পারতেছি না, তো কেউ আবার ভুল ধরবেন না, হ্যাঁ। তো পশু পাখিকে খাবার দেওয়া অনেক বেশি ভালো, হয় সোয়াব হয়। এর জন্য ম্যাডাম পশু পাখিকে খাবার দেয়। তো এই দেখে ম্যাডাম এই যে রুটি ছিটাচ্ছিল, এখন আমি ছিটাবো। আমি আবার ক্যামেরাটা একটু রাহাফের হাতে দিয়ে বলছি কি একটু ভিডিও কর আর আমি রুটি ছিটাই। তো আমি আবার দাঁড়াইছিলাম, ওরা ম্যাডাম রুটি ছিটাচ্ছিল। আর দেখেন তুইরগুলা কিভাবে মানে আকাশে উঠতেছে, আর রুটিগুলা দেইখা মাশাআল্লাহ কতটা সুন্দর লাগতেছে। আর এখন কিন্তু সকাল 8:30 বাজে, একদম দেখা যাচ্ছে যে সন্ধ্যা সন্ধ্যা লাগতেছে, তাই না? রোদের মধ্যে দেখেন, এই ভিডিও রোদের মধ্যে আসলে ক্লিয়ার দেখা যায় না, তারপর যতটুকু দেখা যাচ্ছে মাশাআল্লাহ। আর এইখানে আমি রুটির ছিটাচ্ছিলাম, দেখেন তুইরগুলো মানে এত কিউট লাগতেছিল মাশাআল্লাহ, দেখেন কতটা সুন্দর লাগতেছিল। তো আমি আজকে মানে এরকম মানে ফিলটা আমি কখনো পাইনি, আজকে যেমন ফিল পাইছি আমি সাগর পাড়ে এসে এই তুয়ুরগুলার জন্য। আর এই তুয়ুরগুলার জন্য মানে দেখতে অনেক সুন্দর লাগতেছিল সাগর পাড়টা। তো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর এই দেখেন ওরা এই যে খাবারের জন্য রুটিগুলা নেওয়ার জন্য কাড়াকাড়ি লাগাই দিয়েছিল, মানে দেখতেছেন কত সুন্দর লাগতেছিল। আমার ম্যাডাম এই দৃশ্যটা দেখার জন্যই দেওয়ার মানে সাগর পাড়ে আসে আর হচ্ছে খাবার দেয় তুয়ুরে। তো আমরা মূলত আজকে দিতে চাইছিলাম যে মাছ দিব, কিন্তু মাছ আমরা কিনতে গেছি মাছের আড়তে, সেটা আপনারা অন্য একটা ভিডিওতে দেখতে পারবেন ইনশাল্লাহ। তো ওই মাছের আড়তে গিয়ে ছোট মাছ পাই নাই, সব বড় বড় মাছ ছিল, এর জন্য মাছ কিনতে পারি নাই। তারপর আবার ঘুরে ম্যাডাম উল্টা দিকে গিয়ে আবার সেই দোকানে গেল, গিয়ে তারপরে এই যে রুটি কিনে নিয়ে আসছে। তো এইদিকে ওরা অনেক ছোটাছুটি করার পরে খাবার টাবার এই যে রুটি আর অনেকগুলো আছে এখনো, ওরা খাওয়া মানে ওদের পেট মনে হয় ভরে গেছে, আবার পরে খাবে। তারপরে এই যে ওরা একটু জিরাচ্ছিল, আমরা আবার একটু হাঁটাহাঁটি করতেছিলাম সাগর পাড়ে। তো এইদিকে অনেক তুয়ুর, মানে এই শীতের সময় এত তুয়ুর আসে কোথার থেকে, মানে অন্য জায়গার থেকে এখানে আসে। আবার শীত শেষ হলে চলে যাবে, গরমের দিনে কিন্তু পাওয়া যায় না এগুলো। এই জন্য আমার ম্যাডাম শীতের মধ্যেই সাগর পাড়ে বেশি আসে। আর স্কুলে তো এখন এক্সাম চলতেছে, পড়াশোনা খুবই একটু মানে চাপ বেশি, এর জন্য বেশি ঘোরাফেরা করতেছে না। স্কুল ছুটি দিলে আবার ঘুরবে। আর এইদিকে আমি এই যে দেখেন একটু ভিডিও নিচ্ছিলাম আমার আর সাগর পাড়ে গিয়ে একটু প্রথমবার এই যে দৌড়াইতেছিলাম, রাহাবকে বললাম যে একটু ভিডিও করে দে, তো ও যেমনে পারছে এমনি করে দিছে। যাই হোক কইরা দিছে যে এটাই বেশি। তারপরে এই যে আমি ঘুরতেছিলাম, আর রোদের জন্য আমাকে দেখাই যাচ্ছিল না, কি মানে একদম ফেসটা দেখাই যাচ্ছিল না রোদের কারণে। তারপরে এই যে আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমরা চলে যাচ্ছি আরেক জায়গায় যাব। তো এই দেখে ট্যুরগুলো দেখেন এক ঝাঁক বেঁধে আবার সাগরের উপরে গেছে। মানে ওদের লাইফটাই অনেক সুন্দর, ওরা সারাদিন সাগর পাড়ে থাকে, সাগর পাড় থেকে মাছ উঠায় খায়, আবার সাগরে পানিতে গোসল করে, আবার কিভাবে আকাশে উড়ে, মানে ওদের লাইফটাই মনে হয় বেশি সুন্দর, আমার কাছে এটা মনে হয়। এরপর আমরা চলে আসলাম আরেকটা জায়গায়, এই জায়গাটা খুব সুন্দর, ম্যাডাম গাড়ি থেকে নামাই দিল, বললো যে এই জায়গার ভিউটা অনেক সুন্দর, মানে আমি ভিডিও করার জন্য আমাকে নামাই দিল।
তো আমি এই যে নামলাম গাড়ি থেকে নাইমা এই যে একটু ভিডিও নিচ্ছিলাম। আকাশটা দেখেন কত সুন্দর লাগতেছে। তো এখন অলমোস্ট সকাল ৯টা বাজে, ৯টা ৯:৩০ বাজে, হ্যাঁ ৯:৩০ মতো বাজে। তো এই ভিউটা আর এইখানে অনেক গোরবান ছিল। গোরবান মানে কাক। কাক ছিল ওই গাছের উপর দিয়ে, মানে দূর থেকে দেখা যাচ্ছিল না। কিন্তু কাক একদম গাছের উপর দিয়ে সারি বাইন্দা বাইন্দা বইসা আছে। এত কিউট লাগতেছিল, এর জন্য ম্যাডাম নামাই দিছে আমাদের এইখানে। তো এইদিকে আমরা একটু ভিডিও নিয়ে তারপরে চলে আসলাম আরেকটা জায়গায়। তো এই জায়গাটায় দেখেন বসার জন্য চেয়ার টেবিল কাঠের বসার জন্য বানানো হয়েছে। আর এই যে তারপরে এদিকে ঘোরাফেরা করার পরে এখন আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। ঘোরাফেরা শেষ, এখন বাসায় যাব না কোথায় যাবে আল্লাহ জানে। যাই হোক আমি তো ভাবতেছি যে বাসায় যাবে। তো এই যে রাস্তার ওমানের এই যে এই রাস্তাগুলো মনে হচ্ছে যে গুলিস্তানের মতোই দেখা যায়, বাংলাদেশের গুলিস্তানের মতো। এই দিক দিয়ে দোকানপাট, মানে অনেক গাড়ি, এই জায়গাটা একটু গাড়ির যানজট বেশি থাকে, অনেক গাড়ি থাকে কারণ দোকানপাট হিবিজিবি তো বেশি। তো বাংলাদেশের গুলিস্তান আর ওমানের এই জায়গাটা মনে করেন সেম, কিন্তু এইখানে পরিবেশ সুন্দর, বাংলাদেশের মতো না, এখানকার পরিবেশ সুন্দর। তারপরে আজকে ভিডিও এডিটিং করতে করতে একটু মাথা আওলাই গেছে, কারণ গ্যালারিতে অনেক ভিডিও ছিল। তো ওই ভিডিওগুলো কোনটার সাথে কোনটা অ্যাড করে দিছি আমি নিজেও জানি না। তারপরে যে সাগরে আমি একটু হাঁটতেছিলাম এটা, আর এখানে যে আমি একটু লেখালেখি করতেছিলাম, অনেকদিন লেখালেখি করি না, তো এই জন্য একটু লেখালেখি করতেছিলাম। তো এই দেখেন ভাবলাম যে দেখি হাতের লেখা কেমন আছে, কারণ লেখালেখি না করলে হাতের লেখা নষ্ট হয়ে যায়। তো হাতের লেখা আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে, যাই হোক ব্যাপার না। তো মনে যা আসছে তাই লিখছিলাম। তো তারপরে এখন আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।